দর্শক এখানে যে ভাড়া আমরা দেখতে পাচ্ছি যে 400 টাকা করে। ভাড়া আমরা খালি যাই খালি। দর্শক 400 টাকা করে ভাড়া নিয়েছে। উপরে উঠে জাম রাস্তা জাম এই গাড়ি খালি। ভাড়া 400 টাকা কেন নিচ্ছে? ভাড়া তো 400 টাকা। পুরা গাড়ি খালি হইতে হয় ভাই, পুরা গাড়ি খালি হইতে হয়। ভাড়া দিচ্ছে 190 টাকার ভাড়া 400 টাকা কেন? আপনারা এখানে থাকার পরে কেন ব্যবস্থা নিচ্ছেন না? ভাই আপনারা কেন ব্যবস্থা নিচ্ছেন না? ওখানে ম্যাজিস্ট্রেট আছে। ম্যাজিস্ট্রেট তো চলে যাচ্ছে। দেখে তো গাড়ি পালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমাদের কোনো আইনি অধিকার নাই ভাই, এটা বলে লাভ নাই। ম্যাজিস্ট্রেট থেকে এই পাওয়ারটা দেওয়া আছে, আমরা গাড়ির মামলা দিতে পারি। আইন যেটা আমাকে দেয়নি কি করতে পারি? গাড়ি পালিয়ে যাচ্ছে, অতিরিক্ত ভাড়া আদায় করছে। তাহলে আমি কি করবো? আপনি কি গাড়িটা ধরবেন না? ম্যাজিস্ট্রেটকে সাহায্য করবেন না? তো অনৈতিক কাজ করছে তো। ম্যাজিস্ট্রেট ডাকেন সামনে তো। ওখানে আছে ম্যাজিস্ট্রেট, কি দৌড় দিয়ে আসবে গাড়ির সাথে সাথে? কেন বিজেপি প্রশাসনের সামনে প্রশাসন কোনো নজর বিহিতা করতেছে না, কোনো সহযোগিতা করতেছে না। বেড়ান, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চাকরি করি, এখানে প্রশাসনের লোক দাঁড়ানো আছে, তারা কোনো যাত্রী সহযোগিতা করতেছে না। সহ সিন্ডিকেট চলতেছে, প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। 180 টাকা রেগুলার ভাড়া, সেখানে 200 টাকা নেই। এখানে লেখছে 400 টাকা, তাও তুলতে যাচ্ছে না যাত্রীকে। এবং পুলিশকে বলেছি, পুলিশে কোনো রেসপন্সই করে না। এখানে প্রত্যেকটা জায়গায় সিন্ডিকেট। মানে এখান থেকে টাকা খেয়ে না হলে এদের সামনের পরে কিভাবে 180 টাকার ভাড়া 400 টাকা হয়? কিভাবে বলেন? এদের পকেটে টাকা গেছে, ওটা বেশি সেনাবাহিনীরা আছে, তাহলে কমপ্লেন করাইছি, তারা এসে একটা পদক্ষেপ নেবে না? কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমি দেখবো, সে বলতেছে আমাকে নামাইতে, আপনারা সবাই যেতে পারবো, আমি যেতে পারবো না। তারা এখানে মিটিং করতেছে, 200 টাকা করে যাবে না তারা। এই সিন্ডিকেট পুরো সিন্ডিকেটের মূল হোতারা, এটা ধরা হচ্ছে না। সিন্ডিকেট চলতেছে, তাহলে আমরা এত কষ্ট করে যে বাড়ি যাবো ঈদের জন্য, বাপ মা বউ পোলাপান সবাই একটা ঈদ করবে, তা আমরাও তো মানুষ, তাই না? আমাদের উপরে জুলুম করা তো ঠিক না।